Hello everyone, welcome back to my channel. This is Triyasha. Hope you all are doing well. So আজকে আমি তোমাদের সাথে নাইকা পিঙ্ক সামার সেলের একটা হল শেয়ার করব। আমি অনেক কিছু পারচেস করেছি লাইক about 10,000 রুপিস। তো আজকে সেই হলটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রচুর জিনিস কিনেছি, তার মধ্যে কিছু নিউ লঞ্চেস আছে, কিছু কিছু আমার ফেভারিট প্রোডাক্টস যেটা অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল কিনেছি, কিছু কিছু রিস্টকও করেছি। স্কিন কেয়ার, মেকআপ সব কিছুই প্যাকড আপ রয়েছে। তো এই হল ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। Before jumping into the video, don't forget to subscribe my YouTube channel and click the bell icon so you never miss any beauty updates. আমি প্রচুর জিনিস কিনেছি, তোমাদেরকে ওয়ান বাই ওয়ান সবটাই দেখাবো। তো শুরু করা যাক স্কিন কেয়ার থেকে। তো স্কিন কেয়ারে আমার ম্যাক্সিমামে রিস্টক রয়েছে। আর স্কিন কেয়ার আমি খুব একটা বেশি চেঞ্জ করি না, আমি যেটা ইউজ করি, যেটা আমার স্কিনে স্যুট করে যায়, সেটা আমি আর দ্বিতীয়বার চেঞ্জ করি না। তো আমার সব স্কিন কেয়ারই রিস্টক, তো আমি তোমাদের ওয়ান বাই ওয়ান সবকটা দেখাচ্ছি। ফার্স্টেই রয়েছে আমার একটা খুব ফেভারিট সিরাম। তো এই সিরামটা অ্যাকচুয়ালি কোরিয়ান সিরাম। তো আমার স্কিনটা ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়, সেই জন্য আমি টোরিডানের ডাইভেন সিরামটা ইউজ করি। দেখতেই পাচ্ছ কতখানি, প্রায় শেষই হয়ে গেছে। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরাম। এটা আমার সাথে সাথে আমার মাও ইউজ করে, আমার মাও খুব পছন্দ করে এটা। এটা অ্যাকচুয়ালি হ্যালোরনিক অ্যাসিড সিরাম। এটা তোমার ডিহাইড্রেটেড স্কিনকে খুব ভালো একটা হাইড্রেশন দেবে, স্কিনে একটা হেলদি গ্লো দেবে। আমি এটা প্রত্যেকদিন দুবার করে ইউজ করি, সকালে একবার আর রাত্রে একবার। তো আমি সত্যি একটু ল্যাডকোর, খুব একটা বেশি স্কিন কেয়ার করি না, বাট খুব অল্পর মধ্যেই ঠিকঠাক করি। তো তার মধ্যে স্কিন কেয়ারের মধ্যে এটা আমার একটা ফেভারিট স্কিন। তো এটারই আমি আর একটা রিস্টক করেছি। তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিন এই সামারের জন্য সত্যি খুবই ইম্পর্ট্যান্ট। তো সানস্ক্রিন আমি ইউজ করি বিউটি অফ জোসনের অ্যাকোয়া ফ্রেশ সানস্ক্রিন। এটা অলরেডি আমি জানি না কতগুলো টিউব আমি ইউজ করে ফেলেছি। তো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট সানস্ক্রিন, কারণ এই সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি সব সানস্ক্রিন মেকআপের নিচে খুব একটা ভালো স্যুট করে না, বাট এই সানস্ক্রিনটা পার্টিকুলারলি মেকআপের বিফোর মেকআপ খুব ভালো, এটার উপরে মেকআপ গ্লাইড হয়। তো আমার সত্যি খুবই ভালো লাগে এই সানস্ক্রিনটা। তো এইটারই আমি আর একটা রিস্টক করেছি। এই সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো। ইভেন তোমার যদি ইরিটেটেড স্কিনও হয়, সেই ইরিটেটেড স্কিনের জন্য এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। আর নাইকা পিঙ্ক সামার সেলে তো এই সানস্ক্রিনটা ভালো মতন আমি অফারে পেয়ে গেছি, তো আমি একটা রিস্টক করে নিয়েছি। এরপরে তোমাদের যে মেকআপ প্রোডাক্টটা দেখাবো সেটা আমি আগে কখনো ইউজ করিনি, আমি সবে ইউজ করছি। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু তোমরা উইদাউট প্যাকেজিংও দেখতে পাবে, কারণ এর মধ্যে কিছু কিছু আমি অলরেডি ইউজ করেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যে এটা হচ্ছে বিউটি অফ জোসনের আই ক্রিম। তো এই আই ক্রিমটা আমি আগে কোনোদিন ইউজ করিনি, আমার ভীষণই ডার্ক সার্কেলস রয়েছে। তো তার জন্য আমি এই আই ক্রিমটা ইউজ করছি লাস্ট এক সপ্তাহ ধরে। অ্যান্ড সিরিয়াসলি আমি ভিজিবল রেজাল্টস পেয়েছি। আমি কোনো কনসিলার ইউজ করিনি আজকে, জাস্ট নর্মালি বিবি ক্রিম ইউজ করেছি, আর কিছু ইউজ করিনি। তোমরা দেখতেই পাচ্ছ এইটা ইউজ করার পরে লিটারালি আমার ডার্ক সার্কেলস অনেকটা রিডিউস হয়েছে। আর সত্যি কথা, এর মধ্যে জিঞ্জার রয়েছে, রেটিনল রয়েছে, সো এইগুলো কিন্তু তোমার যে কোনো ডার্ক সার্কেলস আর যে কোনো ডার্কেনিং এরিয়াকে ব্রাইটেন করতে খুব ভালো কাজ দেয়। তো দিস আই ক্রিম ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট ওয়ান নাইকা পিঙ্ক সামার সেলে। তো আমি তো এটা বারবার রিপারচেস করতে চাই। নেক্সট যে স্কিন কেয়ার প্রোডাক্টটা তোমাদের দেখাবো সেটা অ্যাকচুয়ালি আমার মা ইউজ করে। আমার মা এই ময়শ্চারাইজারটা জাস্ট ফ্যান। এইটা হচ্ছে হাইফেন বেরিয়ার ক্রিম। ময়শ্চারাইজারটা আমার মা খুব পছন্দ করে, এটাও একটা রিস্টক। আর এইটা আমার মায়ের যেহেতু একটু ডিহাইড্রেটেড অ্যান্ড ড্রাই স্কিন,
তো তাই জন্য আমি বেরিয়ারের ড্রাই স্কিনটা অর্ডার করেছি। আর এটা সত্যি মানে আমার মায়ের স্কিনটাকে এত বেশি এনহ্যান্স করেছে, আর এটা ইউজ করার পরে আমার মায়ের স্কিন অনেক বেশি বেটার হয়ে গেছে। তো এটা আমি নিজে পার্সোনালি ইউজ করিনি, বাট আমার মা ইউজ করে আমার মায়ের খুব ভালো লেগেছে। তো তার জন্য দিস ওয়ান ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট রিস্টকস ওভার দেয়ার। তো এইবারে চলে আসি মেকআপ এডিশনে। মেকআপ এডিশনের সবার প্রথম যদি স্টেপ বাই স্টেপ মেকআপ বলো, তাহলে সবার প্রথমে আসে প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি ওয়ান অফ দ্য ওয়ার্থ হাইপড প্রোডাক্ট কিনে ফেলেছি। এটা মোটামুটি সবার কাছে আছে, মনে হয় শুধু আমার কাছে এতদিন ছিল না, বিকজ আমি খুব একটা প্রাইমার ইউজ করি না, কারণ মেকআপও খুব একটা করি না। তো ফর দ্য প্রাইমার আমি এলফের এই গ্রিপিং প্রাইমারটা কিনে নিয়েছি। এই প্রাইমারটা অ্যাকচুয়ালি মানে আমি সবাইকে ইউজ করতে দেখেছি, এবং লাইক এরম ভাবে লাগালে জাস্ট মেকআপ মানে কোনো একটা প্রোডাক্ট লাগালে এরম ভাবে চিপকে যায়। তো আমিও ভাবলাম যে একবার অ্যাটলিস্ট প্রাইমারটা ইউজ করে দেখি। খুব একটা প্রাইমারের প্রতি আমার ন্যাক নেই। একটা বাই ওয়ান গেট ওয়ান একটা অফারও ছিল। তো সেই জন্য আমি এই প্রাইমারটা কিনেছি। আমি তোমাদেরকে হ্যান্ড সোয়াচ করে দেখাচ্ছি। আর আমি নিজেও দেখতে চাই যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ওরকম লাইক কোনো প্রোডাক্টকে স্টিক করতে পারে কিনা। 1 2 3 স্টিক করে যাচ্ছে, অ্যাকচুয়ালি স্টিক করছে। তো আমি তো এবার থেকে প্রাইমার ইউজ করব, কারণ এটা অলরেডি মানে একটা জিনিসকে স্টিক করতে পারছে, মানে মেকআপকেও স্টিক করতে পারবে। সো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট পারচেস, আর এটা আমার উইশ লিস্টে অনেকদিন ধরে ছিল, ফাইনালি কিনে ফেলেছি। তো মেকআপের সেকেন্ড স্টেপ ওয়াইজ আমার ফাউন্ডেশন আসে, অর এনি কাইন্ড অফ বিবি ক্রিমস। তো আমি খুব একটা ফাউন্ডেশন ইউজ করি না, বিকজ ইটস টু হেভি ফর মাই স্কিন। আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, তো সামারে তো আমি একদমই ফাউন্ডেশন ইউজ করি না। তো তাই জন্য আমি মেইবেলিনের একটা বিবি ক্রিম কিনেছি। আমার শেডটা হচ্ছে 60। তো এটা আমি এখন আমার স্কিনে লাগিয়েছি, জাস্ট দেখো কভারেজটা দেখো। এটা খুব একটা যে হাই কভারেজ দেয় তা নয়, ইটস লাইক লাইট টু মিডিয়াম কভারেজ, এভরিডে বেসিসের জন্য খুবই ভালো। তো এইটা লাইক স্কিনে লাগানোর পরে না মানে স্কিনটা সেই হেভিনেস ফিল করে না। শেড ম্যাচটা দেখতেই পাচ্ছ, খুব দুর্দান্ত শেড ম্যাচ দিয়েছে লিটারালি। মানে আমি তো এই বিবি ক্রিমটার ফ্যান হয়ে গেছি, আমি এটা বারবার রিপারচেস করবো। আমি এটা অলরেডি 2 থেকে 3 বার ইউজ করে ফেলেছি। তো আমার তো এটা দারুণ লেগেছে, আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। তো এইটা একবার কিনে দেখতে পারো, ইটস জাস্ট ওয়ার্থ বাইং। তো এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসাইটের স্ট্রোব ক্রিম। এই স্ট্রোব ক্রিমটা অ্যাকচুয়ালি মানে ইউজ করার পরে না স্কিনে একটা দারুণ হেলদি গ্লো দেয়। আমি এটা ইউজ করেছি আমার মেকআপের নিচে। এবারে আমি তোমাদের অ্যাজ আ হাইলাইটার এটাকে ইউজ করে দেখাবো। জাস্ট লিটল বিট আমি নিচ্ছি আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে, এই যে জাস্ট এইটুকু, জাস্ট সি দ্য ম্যাজিক। আর এটার প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম, আমার খুব ভালো লেগেছে। আমি অনেকেরই দেখেছি এটা, অনেককে এটা ইউজ করতে দেখেছি। আমারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা কেনার, তো ফাইনালি আমি এই সেলে কিনে নিয়েছি। জাস্ট গ্লোটা দেখবে, ইনস্ট্যান্টলি একটা হেলদি গ্লো প্রোভাইড করে। তোমরা যদি এটাকে মেকআপের নিচে এবং অ্যাজ ওয়েল অ্যাজ যদি অ্যাজ আ হাইলাইটারও ইউজ করো, এটা দারুণ একটা হাইলাইটিং এফেক্ট দেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা হাইলাইটিং এফেক্ট দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটা। আর আমি সত্যি বারবার রিপারচেস করতে চাই, কারণ যে এই স্ট্রোব ক্রিমটা অ্যাকচুয়ালি ওয়ার্থ বাইং। তো আমি তো এই স্ট্রোব ক্রিমটার লাইক ফ্যান হয়ে গেছি। আমি মেকআপের নিচেও ইউজ করি, মেকআপের উপরেও ইউজ করি। আমার সত্যি গ্লোয়িং মেকআপ লুক খুব ভাল লাগে। তো আমি তার জন্য স্ট্রোব ক্রিমের অনেক বড় ফ্যান। আচ্ছা, তো আফটার স্ট্রোব ক্রিম আমি তোমাদের সাথে দুটো ব্লাশ অপশনস শেয়ার করব। তো তার মধ্যে ফার্স্টেই আসছে একটা লিকুইড ব্লাশ, দিস ইজ ফ্রম এলফ। এই ব্লাশটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, অ্যান্ড পার্টিকুলারলি এই শেডটা, ইটস দ্য সভ মাভ, অ্যান্ড আই জাস্ট লাভ দিস শেড।
আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো এক্ষুনি ব্লাশটা। তোমরা, it's the perfect shade for the brown skin. I just love this one. আমি চিকসেও তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। It's really really pigmented, just মাখনের মতন গ্লাইড হয়ে যায় স্কিনে। ক্যান ইউ সি দ্যাট? কি ইজিলি স্কিনে জাস্ট গ্লাইড হয়ে গেল, আমার খুব ভালো লাগে। অ্যাজ আ আই শ্যাডো এটা আমার আইলিডে অ্যাপ্লাই করছি। আমি খুব একটা বেশি আই শ্যাডো ইউজ করি না, আমি ব্লাশটাকেই অ্যাজ অ্যান আই শ্যাডো ইউজ করি। পেয়ে গেছি, তো ফাইনালি আমি আমার উইশ লিস্টে থাকা অনেক দিনের ফাইনালি এটা আমি কিনে ফেলেছি নাইকা পিঙ্ক সামার সেলে। নেক্সট তোমাদের যেটা দেখাবো, ইটস রিয়েলি কিউট। আমি অনেকদিন আগে দেখেছিলাম এটা, আমি ভাবছিলাম না এটা কিনতেই হবে, আমার কিউট জিনিস খুব ভাল লাগে। তো এইটা হচ্ছে সুইস বিউটির সফটি ব্লাশ। এটার প্যাকেজিংটাও রিয়েলি কিউট, কিউট, রিয়েলি কিউট। আর এই ব্লাশটা, ও মাই গড, দিস ব্লাশ ইজ really pigmented আর শেডটা জাস্ট দেখো, my god, I just love this shade. See, this shade is really pretty আর এই দুটো শেডই আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর এটা অ্যাকচুয়ালি আমি প্যাকেজিংটা দেখে এতটা আমার ভাল লেগেছিল, তো আমি এটা কিনে ফেলেছি। ওকে, সো নেক্সট যেটা আছে এটাও সুইস বিউটির ওই কিউট রেঞ্জের মধ্যেই। এটা হচ্ছে সুইস বিউটির সফটি হাইলাইটার। এটাও অ্যাকচুয়ালি রিয়েলি কিউট, আমার খুব ভাল লেগেছে। এদের এই রেঞ্জটা ভীষণ কিউট হয়েছে প্যাকেজিংটা। তো এটা আমি স্ট্রোব ক্রিমটা নিয়েছিলাম, আই গেস আমার খুব একটা হাইলাইটার আমি লাগাই না, আমার প্রয়োজন পড়ে না। বাট এইটার প্যাকেজিংটা লিটারালি এত কিউট, আমার মানে ব্লাশ বলো বা হাইলাইটার বলো, হাইলাইটারটাও জাস্ট দেখো, ওয়াও, হাইলাইটারটা খুবই পিগমেন্টেড। আমি দেখাচ্ছি তোমাদের অ্যাপ্লাই করে, OMG, আমি এইখানেও তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি হাইলাইটারটা, জাস্ট দেখো, oh my god, wow, it's really pigmented and really worth buying. এটা যেমনই কিউট অ্যাজ ওয়েল অ্যাজ এটা সত্যি ভীষণই ওয়ার্থ ইট প্রোডাক্ট। তো সুইস বিউটির এই ব্লাশ অ্যান্ড হাইলাইটারটা লিটারালি আমার খুব ভাল লেগেছে। দুটোই ভীষণই পিগমেন্টেড আর দুটোরই লিটারালি প্যাকেজিংটাও খুব কিউট অ্যান্ড দে আর ওয়ার্থ বাইং। ওকে, সো ফর দ্য আইজ আমি দুটো প্রোডাক্ট কিনেছি, আর যেরকম তোমাদের বলেছি আমি অলরেডি প্রোডাক্টগুলো ইউজ করার পরে তোমাদেরকে হল প্লাস রিভিউ ভিডিও দেখাচ্ছি। যেগুলো খুব একটা ইউজ করিনি সেগুলো বলে দিচ্ছি, যেগুলো ইউজ করিনি, বাট যেগুলো ইউজ করেছি তার মধ্যে এই দুটো, oh my god, these two beauties are actually my one of the favorite eye products. তো এই দুটোর মধ্যে ফার্স্ট হচ্ছে আমি কিনেছি, আমার অনেকদিন ধরে একটা ব্রাউন কাজল কেনার ইচ্ছা ছিল, বিকজ ব্রাউন কাজল লুকটা দেখো, ব্রাউন কাজল লুকটা অ্যাকচুয়ালি আইসটাকে একটা ভেরি থিন ডিফাইন করে, খুব মানে আইসটা ডিফাইন লাগে, আর খুব সাটল অ্যান্ড সিম্পল মেকআপ খুব ভাল লাগে। আমি আই লুকও খুব একটা করি না, আমার খুব সিম্পল অ্যান্ড সাটল আই লুকই ভাল লাগে। তো তার জন্য আমি ফে বিউটির এই জেল কাজলটা কিনেছি। এটার এক সাইডে কাজল আছে, দেখতেই পাচ্ছ আমি কতটা ইউজ করে ফেলেছি অলরেডি। তার সাথে সাথে পিছনে এরকম একটা স্মাজারও আছে, এই সাথে পিছনে এটা খুললে একটা শার্পনারও পাবে। সো ইটস লিটারালি আ বম্ব প্রোডাক্ট ফর মি হু আর লেজি গার্লিজ। তো যদি খুব লেট হয়ে যায় বা খুব তাড়াতাড়ি করতে হবে, একটা সিম্পল আই লুক দরকার, তো এইটা হচ্ছে ইজ আ বম্ব প্রোডাক্ট। জাস্ট
অ্যাপ্লাই করো কাজলটা, দেন স্মাচ করে দাও, ইউ উইল গেট আ ভেরি প্রিটি আই লুক। আমি তোমাদের পিগমেন্টেশনটা দেখাচ্ছি, ইটস রিয়েলি পিগমেন্টেড, সি, ওয়াও, it's very very pigmented and I literally love this product. আর এটা বারবার পারচেস করবো কারণ ফে বিউটির প্রোডাক্ট পার্সোনালি আমার খুব ভালো লাগে, তো I will repurchase this product again and again. Okay, so next এটা L'Oreal Paris এর mascara. So this is the L'Oreal Panorama one and this is the extensionist one. তো আমি তোমাদের দুটো মাস্কারারই ব্রাশটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্যানোরামার ব্রাশ, একটু থিক ব্রাশটা, আর এটা হচ্ছে এক্সটেনশনিস্টের ব্রাশ। এর ব্রিসেলস গুলো খুবই থিন অ্যান্ড ইচ অ্যান্ড এভরি আইল্যাশেসকে দেখো গ্রিপ করে। আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আমি লিটারালি প্যানোরামার থেকেও বড় ফ্যান হয়ে গেছি এটা, তো আমি তোমাদের জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এক্সেসটা সবসময় বার করে দেবে, আদারওয়াইজ খুব ক্লাম্পি দেখতে লাগে। জাস্ট আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ইচ অ্যান্ড এভরি আই ল্যাশেসকে জাস্ট ইনস্ট্যান্টলি এনহ্যান্স করে দেয় লুকটা। আমার লিটারালি এই মাস্কারাটা দারুণ লেগেছে, আমি সত্যি এটার ফ্যান হয়ে গেছি, আমি বারবার রিপারচেস করব। ওকে, সো নাও আমি দুটো লিপ প্রোডাক্টস কিনেছি, তার মধ্যে একটা নিউলি লঞ্চড ফ্রম লরিয়াল প্যারিস। তো এটা হচ্ছে লরিয়াল প্যারিসের হাইলোরন লিপ টেন্ট। এই শেডটা আমি লাগিয়ে রেখেছি, ইটস আ পারফেক্ট লিপ টেন্ট ফর দ্য ব্রাউন স্কিন, পারফেক্ট ব্রাউন টেন্ট ফর দ্য ব্রাউন স্কিন। মানে এত সুন্দর টেন্টটা, তোমরা যদি গ্লস না চাও তাহলে উপরে জাস্ট গ্লসটাকে রিমুভ করে অ্যাজ আ ম্যাট টেন্ট হিসাবে ইউজ করতে পারো, বাট আমি আগেই বলেছি আমার গ্লসি টাইপের লুকস খুব ভাল লাগে, তো আমি গ্লসটা রেখেছি। আমি তোমাদের হ্যান্ড সোয়াচ করেও দেখাচ্ছি, just see the shade. The shade is really pretty. I'll just love this shade. এই রেঞ্জে অনেকগুলো আরো শেডস আছে, আমি পারচেস করব আই গেস পরে, বাট এই শেডটা পার্সোনালি আমার দারুণ লেগেছে। আমার ব্রাউন লিপ শেডস খুব ভালো লাগে, আমি ব্রাউন লিপস্টিক করতে খুব ভালোবাসি, তো এইটা অ্যাকচুয়ালি এভরিডে ওয়্যারের জন্য ইজ দ্য পারফেক্ট লিপ টেন্ট। যে নেক্সট যে লিপ প্রোডাক্টটা আছে সেটা ইনসাইট থেকে ক্রেয়ন। আমার ইনসাইটের আরো অনেকগুলো ক্রেয়নস আছে, বাট পার্টিকুলারলি এই শেডটা ভীষণ ভাইরাল যাচ্ছিল, স্মোকি রোজ, তো আমি ভাবলাম একটা রেড লিপস্টিক বা মারুন লিপস্টিক কেনাই যায়। লিটারালি শেডটা খুবই প্রিটি, আমি দেখাচ্ছি, ইটস রিয়েলি প্রিটি মারুন শেড। এটা সত্যি ওয়ার্থ হাইপ শেড, আমার এরকম শেড নেই, মানে শেডটা ভীষণই প্রিটি, আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের অবশ্যই এটা একটা লিপ স্পচ করে দেখাবো। তো আই জাস্ট লাভ দিস টু lip products. So yeah, that's it for today. It's my Nykaa Pink Summer Sale haul. তো আশা করি তোমাদের এই হলটা খুব হেল্পফুল হবে আর তোমাদের খুব ভালো লাগবে প্রোডাক্টস গুলো। তোমরা অনেকেই আছো যারা এর মধ্যে অনেক প্রোডাক্টসই পারচেস করেছো, অনেকে আছো করোনি, বাট আমার কাছে এইগুলো কিছু কিছু রিস্টক, কিছু কিছু নতুন পারচেস করা। তো আমি যে কটা নিউলি পারচেস করেছি আমার সত্যি পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো, কিনে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই সমস্ত প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।